করেন এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি তো অনেক মানুষের পছন্দনীয় কাজ করেছেন, অনেক মানুষ যে আপনার একেবারে কাছের মানুষ, আপনার রিলেটিভস, আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তার অপছন্দনীয় কাজটা আপনি কখনো করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো অপছন্দ করেন সেই কাজগুলো করা যাবে না, এগুলো থেকেও আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো পছন্দ করেন সেগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। আপনি তো অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, অনেকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন, অনেকের আপনি মহব্বত পেয়েছেন। যদি আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যান আর আল্লাহ তাআলা যদি বলে বান্দা তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট, তাহলে আপনার আর কোনো দিকে তাকাতে হবে না। দুনিয়াতেও আপনি কল্যাণ পাবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং বৈধ দুইটা জিনিস তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে তালাক। তালাক এটা বৈধ, তবে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। হালালের ভিতরে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক দেওয়া। ডিভোর্স আর নট এ সলিউশন টু দ্য প্রবলেম। এই যে তালাক দেওয়া এটা কিন্তু সমস্যার সমাধান নয়। আমরা অনেকে মনে করি তালাকই হচ্ছে সব সমস্যার সমাধান। তালাক সব সমস্যার সমাধান নয়। এজন্য স্ত্রী যদি একটু উল্টাপাল্টা করে স্বামীরা বুঝাবেন, সুন্দর করে কথা বলবেন। ঝগড়া করা, তর্ক বিতর্ক করা এটা ঠিক নয়। একজন যদি রাগ হয়ে যায় আর একজন চুপ থাকবেন। অ্যাঙ্গার প্লাস অ্যাঙ্গার, রাগ প্লাস রাগ সমান সমান ব্লাস্ট। অর্থাৎ দুইজন যদি রেগে যান তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। দুইজন একসাথে রাগা যাবে না। স্ত্রী রাগ হইলে স্বামী চুপ থাকবেন, স্বামী রাগ হলে স্ত্রী চুপ, সাইলেন্ট, কিপ সাইলেন্ট, রিল্যাক্স, চুপ থাকেন, কোনো কথা বলা যাবে না। সে বলতে থাকুক, তারপরে মাথা ঠান্ডা হলে যখন একটু স্টপ হবে, চুপ হবে, এরপরে তাকে শান্তি করে আস্তে আস্তে সুন্দর করে বুঝান আসলে বিষয়টা এমন হয়েছিল, এমন হয়েছে। তাকে যখন বুঝাবেন তখন বুঝবে, কিন্তু রাগের মাথায় আপনি কিছু বুঝালে বুঝবে না। আপনি রাগের মাথায় যত কিছুই বুঝান কিছু বুঝবে না। এজন্য দুইজন একসাথে রাগা যাবে না। সবসময় চিন্তা করতে হবে সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের দুইজনকে স্যাক্রিফাইস করতে হবে। স্বামীকেও স্যাক্রিফাইস করতে হবে, স্ত্রীকেও স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু শয়তান একজন তো আছে, তাই না? এই শয়তান কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল ফলো করে। স্বামীর ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেয়, স্ত্রীর ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেয়। স্বামী মনে হয় অফিসে গিয়ে কারো মেয়ের সাথে কথা বলতেছে, আবার স্বামী মনে করে আমার বউ মনে হয় ফোনে কারোর সাথে চ্যাটিং করতেছে। এই সন্দেহ করতে করতে দুইজন আস্তে আস্তে ডিভোর্স হয়ে যায়। খবরদার, ডিভোর্স করবেন না। আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না। এটা হালাল, তবে আল্লাহ তাআলা অপছন্দ করেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষুক সমাজে আছে না নাই? গরিব যে ব্যক্তি, একজন হচ্ছে গরিব, সে পরিশ্রম করবে, কাজ করবে। হ্যাঁ, একেবারে অসহায় হয়ে পড়লে, একেবারে তার মা বাবা ভাই বোন তার আত্মীয় স্বজন কেউ নাই এবং তার চলার মতো সে খেতে পারবে, পরিশ্রম করতে পারবে, এরকম কিছু নাই, সে ভিক্ষা করতে পারবে, সমস্যা নাই। তবে যার সবকিছু আছে, সে চাইলে পরিশ্রম করে খেতে পারে, এমন ব্যক্তি যদি ভিক্ষা করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এজন্য ভিক্ষা না করে আপনি পরিশ্রম করেন। যতটুকু আছে, যদি আপনার অ্যাবিলিটি থাকে পরিশ্রম করার, আপনি পরিশ্রম করেন। গরিব ব্যক্তি ধনী হতে পারে, কিন্তু ভিক্ষুক কখনো ধনী হতে পারে না। যে গরিব সে আস্তে আস্তে হতে পারে, পরিশ্রম করার ফলে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিয়েছেন। কিন্তু যে ভিক্ষা করে, মানুষের কাছে চায়, সে কখনো ধনী হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করতে নিষেধ